হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে। কোষ প্রাচীর। তোমাদের এত কিছু প্রথমেই দেখার দরকার নেই। প্রথমে আমি এক এক করে বলবো, তারপরে এত দেখি। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা আগের ক্লাসে কোষের আবরণকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল কোষ পর্দা আর একটা কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর আমি বলেছিলাম যে কোষ প্রাচীর কোথায় দেখা যাবে? শুধুমাত্র উদ্ভিদ কোষে বা কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। আজকে আবার লিখেছি একই কথা, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। ঠিক আছে? আর কি? কোষ কোষ প্রাচীর কি? একটা মৃত মৃত লেয়ার, ডেড লেয়ার। আর কি? এটা দৃঢ় মানে শক্ত, দৃঢ় শক্ত। আর কি? পুরু পুরু মানে কি? পুরু মানে হচ্ছে মোটা, পুরু মানে মোটা। আর স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক কথাটা ঠিক জানো না হয়তো। একটা ধরো, একটা বল, রাবারের একটা বল, সেটাকে এরকম দু হাত দিয়ে ধরা হলো, ধরে সামান্য চাপ দেওয়া হলো, তাহলে কি হবে? বলের যে অংশে চাপ দেওয়া হচ্ছে সেই জায়গাটা খুব কমে যাবে। আবার যদি ছেড়ে দেওয়া হয় চাপটা, প্রেসারটা যদি ছেড়ে দেওয়া হয়, আবার বলটা আগের জায়গায় ফিরে যাবে। তো এই ঘটনাকে বলে স্থিতিস্থাপকতা। তাহলে সেই রকমই কোষ প্রাচীরও কিন্তু স্থিতিস্থাপক। আর কি বলেছে? ভেদ্য, ভেদ্য মানে এর মধ্যে দিয়ে এপার ওপার জিনিসপত্র চলাচল করাতে পারে। যদি না করতে পারতো তাহলে কি কোষের মধ্যে খাবার, জল এগুলো পৌঁছাতো? কোষটা কি বাঁচতো? বাঁচতো না। সেই জন্য এটা ভেদ্য। এতটা বোঝা গেল। তাহলে কি বললাম? প্রাণী কোষে এটা অনুপস্থিত। এটা মৃত, দৃঢ়, পুরু, স্থিতিস্থাপক, ভেদ্য একটা স্তর। ঠিক আছে? এবার এর যদি গঠন দেখা যায়, যে কিভাবে এটা তৈরি হচ্ছে, এর কটা লেয়ার, সেই রকম যদি এর গঠনটা আমি দেখি, তাহলে দেখবো এর মূলত তিনটে লেয়ার। একটা হচ্ছে মধ্য ল্যামেলা, একটা প্রাথমিক প্রাচীর, আর একটা গৌণ প্রাচীর। এই তিনটে স্তর নিয়ে তৈরি হয়েছে কোষ প্রাচীর। তা এই কোষ প্রাচীরের ছবি দেখো, ছবি একটা আমি আঁকার চেষ্টা করেছি। এখানে এই যে কালো রঙের রং দিয়ে যে লেয়ারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের মধ্য ল্যামেলা বা মধ্যপর্দা। কালো রং দিয়ে যে লেয়ারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে মধ্য ল্যামেলা বা মধ্যপর্দা। তারপরের স্তর সবুজ রং দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর তারও ভেতরের স্তর নীল রং দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এই তিনটে প্রধানত স্তর নিয়ে তৈরি হয় কি আমাদের কোষ প্রাচীর। এবার আমরা একে একে আসি যে এই স্তরগুলো কি নিয়ে তৈরি হয়েছে বা স্তরগুলোর অবস্থান কোথায় সেই নিয়ে। যদি মধ্য ল্যামেলার কথা বলি, মধ্য ল্যামেলা বা মধ্যপর্দা, এটা হচ্ছে আন্তঃকোষীয় ধাত্র। আন্তঃকোষীয় কথাটার মানে কি? দুটো কোষের মাঝে। ধরো একটা কথা তোমরা শুনবে হয়তো, আন্তঃপ্রজাতি সংগ্রাম, মানে দুটো প্রজাতির মধ্যে সংগ্রাম। যেমন যদি বাঘ আর সিংহের মধ্যে সংগ্রাম হয়, তাকে বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলবো? যদি দুটো বাঘের মধ্যে সংগ্রাম হয়, তখন তাকে বলবো অন্তঃপ্রজাতি সংগ্রাম। বোঝা গেছে? ঠিক তেমনি আন্তঃকোষীয় ধাত্র মানে দুটো কোষের মধ্যবর্তী যে ধাত্র। ধাত্র মানে জেলি লাইক সাবস্টেন্স, অর্ধতরল জেলির মতো অংশ। বোঝা গেছে? এটা কি নিয়ে তৈরি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট। পেকটেট আবার কি জিনিস? পেকটেট হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, এক ধরনের বহু শর্করা। পেকটেট হচ্ছে একটা বহু শর্করা। ঠিক আছে? পলিস্যাকারাইড। এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সঙ্গে এই পেকটিন যুক্ত হয়ে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করে, যেটা একটা বহু শর্করা। এইটা নিয়ে এই মধ্যপর্দা তৈরি হয়। এছাড়াও কিছু খনিজ পদার্থ আরো থাকে। কিছু খনিজ পদার্থ, কিছু প্রোটিন, এগুলোও থাকে। এবার আসছি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি নিয়ে তৈরি? বলছে মধ্যপর্দার ভেতরের স্তর। দেখো এইটা মধ্যপর্দা, এটা তো দুটো কোষের মাঝের অংশ, তাহলে এর ভেতরের স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা আমরা সবুজ রং দিয়ে দেখিয়েছি। প্রাথমিক প্রাচীর তাহলে কি হলো? প্রাথমিক প্রাচীর হচ্ছে কোষের সবচেয়ে বাইরের স্তর। মধ্যপর্দা বা মধ্য ল্যামেলার ভেতরের স্তর, বুঝতে পেরেছি। আর কোষের এই যে একটা কোষ, এই যে কোষ, এই কোষের সবচেয়ে বাইরের স্তর কোনটা? তাহলে প্রাথমিক প্রাচীরটা। বোঝা গেছে? এটা দেখো তুলনামূলক পাতলা। এই জায়গাটা দেখো, সবুজ রংটা যেটা দেখিয়েছি সেটা তুলনামূলক পাতলা না? নীলটা অনেকটা মোটা। দেখো, তাহলে এই লেয়ারটা হচ্ছে তুলনামূলক পাতলা। আর কি? সেলুলোজ নির্মিত। গাছ পাতা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। দেখবে গরু, ছাগল, এই ধরনের রুমিন্যান্ট অ্যানিমাল এই সেলুলোজ খেয়ে হজম করে। মানুষ কি সেলুলোজ খেয়ে হজম করতে পারে? মলের সঙ্গে বেরিয়ে যাবে গোটা গোটা। আবার আবার উল্টোটা দেখবে, তারাও কিন্তু এই সেলুলোজ খেয়ে হজম করে। কোনো নারকেল পাতা বা বাঁশের টুকরো, এগুলো খেয়ে দিব্যি হজম করে ফেলছে, খেয়ে ফেলছে, গাছ খেয়ে ফেলছে উই পোকায়।
এই ধরনের অ্যানিম্যাল, রুমিন্যান্ট অ্যানিম্যাল আর উই পোকা, এরা কিন্তু সেলুলোজ হজম করতে পারে, সেই জন্য এরা এই সবুজ জিনিস খায়। কিন্তু মানুষ কিন্তু সেলুলোজ হজম করতে পারে না, এদের সেলুলোজটা রাফেজ হিসেবে বেরিয়ে যায়, এরা কিন্তু সেলুলোজকে গ্লুকোজে ভাঙতে পারে না। বুঝেছো? সেলুলোজ এক ধরনের শর্করা, এটাও এক ধরনের কি, এটাও এক ধরনের শর্করা। এটাও এক ধরনের শর্করা। এবার আসছি গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর কি বলেছে? গৌণ প্রাচীর বলছে প্রাথমিক প্রাথমিক প্রাচীরের ভেতরের স্তর, এটা প্রাথমিক প্রাচীর। দেখো তার ভেতরের স্তর কোনটা, ব্লু দিয়ে দেখানো হয়েছে না, গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর হচ্ছে প্রাথমিক প্রাচীরের ভেতরের স্তর, সেটাই হচ্ছে গৌণ প্রাচীর। আর কি বলছে? কোষ পর্দার সবচেয়ে বাইরের স্তর। দেখো এই যে কোষ পর্দা, এটা তো কোষ পর্দা। এই যে প্রথমে নীল রং দিয়ে আমি দেখিয়েছিলাম, আর সবুজ হয়ে যাচ্ছে, নীল রং দিয়ে আবার দেখাই। এটা তো কোষ পর্দা গো। হম কোষের সবচেয়ে বাইরের স্তর কোষ পর্দা। এই কোষ পর্দার বাইরের স্তর হচ্ছে, কোষ পর্দার বাইরের স্তর হচ্ছে এই গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর তাহলে কোষ পর্দার বাইরের স্তর। কোষের এই যে প্রোটোপ্লাজম, তার বাইরে আছে কোষ পর্দা, কোষ আবরণ হিসেবে, তারও বাইরে আছে এই কোষ প্রাচীর। আবার কোষ পর্দার জাস্ট পাশেই আছে কে, এই গৌণ প্রাচীর। বোঝা গেছে? এবার কি বলছে? এটা মোটা, সবচেয়ে মোটা লেয়ার। এই তিনটে যে লেয়ার পেলাম তার মধ্যে সবচেয়ে মোটা লেয়ার হচ্ছে এইটা, এই আমাদের গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর হচ্ছে বা সেকেন্ডারি ওয়াল হচ্ছে সবচেয়ে মোটা, মোটা লেয়ার। আর কি বলছে? ভেদ্য, ভেদ্য তো হতেই হবে। ভেদ্য মানে কি? এর মধ্যে দিয়ে জল বা খনিজ লবণ যাতায়াত করতে পারে, মানে এই কোষ থেকে এই কোষে আসতে পারে বা এই কোষ থেকে এই কোষেও যেতে পারে, কোনো জিনিস আদান প্রদান হতে পারে এইভাবে। ঠিক আছে? সেই জন্য বলেছে ভেদ্য। আর কি বলছে? শক্ত। কোষ পুরো প্রাচীরই, কোষ প্রাচীর পুরোটাই শক্ত, কিন্তু তার মধ্যে আবার সবচেয়ে শক্ত লেয়ার হচ্ছে এই গৌণ প্রাচীর। তার মধ্যে সবচেয়ে শক্ত লেয়ার, সবচেয়ে টাফেস্ট লেয়ার হচ্ছে এই গৌণ প্রাচীর। হ্যাঁ, সবচেয়ে টাফেস্ট লেয়ার হচ্ছে গৌণ প্রাচীর। কারণ এর কারণ হচ্ছে, এই কারণটা পরের লাইনে লেখা আছে, এটা লিগনিন দিয়ে তৈরি। লিগনিন হচ্ছে এমন একটা পদার্থ যে কি করে, টাফনেস দেয়, সবচেয়ে কঠিন করে দেয়। লিগনিন, তারপরে হেমিসেলুলোজ, সেলুলোজ, সেলুলোজের সামান্য পার্সেন্টেজে থাকে। তা এই লিগনিন, মূলত লিগনিনের জন্য এটা হচ্ছে সবচেয়ে শক্ত লেয়ার তৈরি হয় গৌণ প্রাচীরটা। বোঝা গেছে? তাহলে কি কি পড়লাম? তিনটে লেয়ার পড়লাম, মধ্য ল্যামেলা, প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর। মধ্য ল্যামেলা হচ্ছে আন্তঃকোষীয় ধাত্র, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম টেকটেট দিয়ে তৈরি। প্রাথমিক প্রাচীর হচ্ছে মধ্য ল্যামেলা, ভেতরের স্তর বা মধ্য পর্দার ভেতরের স্তর, এটা পাতলা তুলনামূলক, সেলুলোজ দিয়ে তৈরি। তারপরে কি হচ্ছে? প্রাথমিক প্রাচীরেরও ভেতরের স্তরে যাচ্ছি, সেটাকে বলছে গৌণ প্রাচীর, এটা মোটা, ভেদ্য, শক্ত। এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এগুলো দিয়ে তৈরি। ঠিক আছে? লিগনিনের জন্য হচ্ছে সবচেয়ে শক্ত। এবার আমি বলবো কোষ প্রাচীরের কাজটা কি, কোষ প্রাচীরের কেন প্রয়োজনীয়তা। কোষ প্রাচীরের প্রয়োজনীয়তা এই কারণেই যে বাইরের কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষকে কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে কোষ প্রাচীর। কোষের একটা নির্দিষ্ট শেপ দেয়, সেই জন্য প্রাণী কোষে এই কোষ প্রাচীর না থাকার জন্য প্রাণী কোষে কোনো শেপ নেই, কিন্তু উদ্ভিদ কোষের একটা শেপ আছে। হম উদ্ভিদ কোষের একটা এই যে ষড়ভুজাকৃতি শেপ আছে, এই শেপটা কিন্তু দিয়েছে কে? এই কোষ প্রাচীর। কোষ প্রাচীর ছাড়া এই শেপটা কিন্তু সম্ভব ছিল না। আর কি বলছে? ভেদ্য। যেহেতু ভেদ্য, তাই কি হবে? দুটো কোষের মধ্যে জল, খনিজ পদার্থ এগুলো আদান প্রদান হবে। ভেদ্য যদি না হতো তাহলে কিন্তু আদান প্রদান হতো না। এই কোষের যে কোষ প্রাচীর কিন্তু পুরোপুরি সিল লেয়ার নয়, দেওয়ালের মতো নয়, এর মাঝে মাঝে ফাঁক ফোকর আছে, তার মাধ্যমে কি হয়? জল, খনিজ পদার্থ এগুলো এপার ওপার যেতে পারে, আদান প্রদান করতে পারে। বোঝা গেছে? না বোঝা গেলে আমাকে জানাও, কোনখানটা বুঝতে পারলে না আমাকে জানাও যদি বুঝতে না পারো। বুঝলে? ঠিক আছে।